তো হ্যালো গাইস, 11-22। তো আজকের ভিডিওটার টপিক তোমরা বুঝে গিয়েছো কী নিয়ে ভিডিও বানাতে চলেছি আমরা। তো ঠিক আছে, কী নিয়ে ভিডিও বানাতে চলেছি তোমরা বুঝে গিয়েছো। তো ভিডিওটা তাহলে শুরু করা যাক। আর যারা নতুন আছে লাইক কমেন্ট শেয়ার করে একদম পাশে থাকবে, একদম পাশ থেকে একদম হাত ছাড়বে না। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে। ভিডিওটা যদি খারাপ লাগে তাহলে কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে তো একদম জড়িয়ে ধরবে, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করে যাক, টাটা। তো আমি এখন মানে পুরো ডিটেলসটা বলছি, ঠিক আছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে তোমাদের যে আমার ব্রেকআপ হয়ে গেছিলো যেই মেয়েটার সাথে, সেই মেয়েটা একটা গল্প বলেছিলাম। সেটা হয়তো আমার নয়, এটা বন্ধুর, কিন্তু ওটা কিন্তু সত্যি গল্প বন্ধুরা। তো এই গল্পটা কিন্তু আমার গল্প, এটা আমার গল্প আমি বলছি বন্ধুরা, এটা কারোর লোকের গল্প নয়। আমি বলছি বন্ধুরা, এটা তোমরা শোনো, ঠিক আছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো বন্ধুরা পুরো ডিটেলসে বলছি কথাগুলো, তোমরা একটু মন দিয়ে শোনো। তো আমি এখন মানে ছোটোবেলা থেকে যে স্কুলে পড়তাম সেই স্কুল থেকে চলে গিয়েছি অন্য একটা স্কুলে। মানে অনেক দিনকার ঘটনা, আমি একটু বলছি, তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে। চলে গিয়েছি, আমার বাড়ির পাশে একটা ছেলে, ও চলে গিয়েছে, মানে একসাথে আমরা পড়ি, অন্য স্কুলে চলে গিয়েছি। তো যাওয়ার পরে তো এখন ওই যে স্কুলে ভর্তি হয়েছি, তা ও প্রথম দিন ও যায়নি, আমি একা একাই যাচ্ছি স্কুলে, ঠিক আছে। তো একা একা যাচ্ছিলাম, গিয়ে মানে ওখানে প্রথম তো খুব ভয় লাগছিলো স্কুলে, মানে প্রথম যেরকম ভয় লাগে বুঝতে পারছো তোমরা। তো ভয় লাগছিলো। এবারে মানে ওখানে স্কুলে আমাদের ক্লাসটা দোতলায়, তা দোতলা আমি উঠতে, তা সবাই হাত মিলাচ্ছে, বলে বন্ধু তুমি এই ক্লাসে তো 11 তো। আমি বলি হ্যাঁ বন্ধু, আমি 11। তা সবাই নাম জিজ্ঞেস করছে, আমিও নাম বলছি, তা আমিও নাম জিজ্ঞেস করছি ওরাও বলছে। মানে সেদিনকে মানে সবাই হ্যান্ডশেক করে হাতটা মানে ব্যথা করে দিয়েছে, মানে সবাই, ঠিক আছে। তো এখন মানে নতুন ক্লাস, কেউ চেনে না আমাকে, আমিও কারো চিনি না। এবার আস্তে আস্তে কতদিন মানে 1 মাস পর আমার ওই বাড়ির পাশে ওই ছেলেটা এখন গিয়েছে আমার সাথে। তা যাওয়ার পরে ওরও ভয় লাগছে প্রথম তো। আমি আছি, তাও একটা মানে সাহস আছে মনে, আর আমি তো পুরো একা গিয়েছিলাম, সাহসটা মানে অতটা পাইনি, তো সাহস পাচ্ছিলো। তারপরে পেছনে দুটো বন্ধু, এখন মানে ওদের চিনি না, তো ওরা দুজন এখন গান গাইছে। তো গান গাইতে তো আমরাও মানে ওদের সাথে একটু তাল দিচ্ছিলাম, মানে বাহ খুব ভালো হচ্ছে এরকম বলছিলাম। তো বলতে তো ওরাও ভালো লাগছে, আমাদের ভালো লাগছে, মানে 4 জন এবার আমরা মানে একসাথে এবার বন্ধু হয়ে গেলাম। আস্তে আস্তে ওরা আমার নাম্বার নিল, আমরা ওদের নাম্বার নিলাম। তো ওই ছেলেদের মধ্যে তো একটা ছেলে, তার নামটা আমি বলছি না বন্ধুরা, তো একটা ছেলে মানে বেস্ট ফ্রেন্ড যেরকম, ছেলে বেস্ট ফ্রেন্ড যেরকম, আমার আর ওরম সম্পর্ক হয়ে গিয়েছিলো। তো ওরম সম্পর্ক হতে মানে যা হতো বন্ধুদের মধ্যে, টিফিন হতো, টিফিনের সময় সব খাওয়া দাওয়া হতো, সবাই মিলে 4 জন ঘুরতাম। তো ওই স্কুলে আমি জিওগ্রাফি নিয়েছিলাম, তো আমরা 4 জনের বন্ধুর মধ্যে এক বন্ধু নেয়নি, সেই বন্ধুটা হচ্ছে আমাদের অন্য একটা সাবজেক্ট নিয়েছে জিওগ্রাফির বদলে। তা অন্য একটা সাবজেক্ট নিতে, তো এখন জিওগ্রাফি যারা নিয়েছে তাদের একটা ট্যুরের ব্যবস্থা করেছে স্যাররা, ঠিক আছে। তো ট্যুরের ব্যবস্থা করেছে, ট্যুর হচ্ছে 5,000 টাকা করে দিতে হবে, আর জিওগ্রাফি নিলে ওই ট্যুরে যেতেই হবে, মানে নাম্বারটা দেবে না, প্রজেক্টের নাম্বারটা দেবে না, তাই জন্য মানে যেতেই হবে। তো যেই বন্ধুটা নেয় মানে ওই সাবজেক্টটা নেয়নি, সেই বন্ধুটাও যেতে পারবে, কারণ ওই সাবজেক্ট নেই তো কী হয়েছে, আরেকটা অন্য সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট হচ্ছে ইভিএস নিলেও ট্যুরে যাওয়া যাবে, ওই দুটো সাবজেক্ট জিওগ্রাফি আর ইভিএস, তা নিলে যাওয়া যাবে। তো আমরা 4 বন্ধু খুব এক্সাইটেড হয়ে আছি, কবে যাব। তা এরকম করে অনেক দিন হতে মানে ক্লাসটা চলতো, করতো, মানে আস্তে আস্তে এবার আরেকটা নতুন বন্ধু আমাদের সাথে জয়েন্ট হয়েছে, মানে ও মানে নতুন ভর্তি হয়েছে, মানে এই স্কুলে সবাই নতুন ভর্তি হয়েছে। তো ওই বন্ধুর সাথে আমাদেরও মানে খুব মিল হয়ে গেল, মানে আমরা 5 জন হয়ে গেলাম। এবারে স্যার বললো যে মানে 1 মাস পর স্যার বলে দেখ, আমি এবারে মানে তোদের দায়িত্ব ছেড়ে দেবো। দায়িত্ব হচ্ছে মানে যে যার নিজের দায়িত্ব টাকা পয়সা রাখবে, চুরি হয়ে গেলে আমি জানি না, আর নিজের দায়িত্বে রুমমেট সিলেক্ট করবে, মানে কে থাকবে একসাথে, ঠিক আছে।
তো আমরা বলি তো আমাদের আরও ভালো, স্যাররা যখন সিলেক্ট করবে না, আমরা সিলেক্ট করলে আমরা 5 জন থাকবো। তো ঠিক আছে, এরকম করতে করতে এবারে কি হলো, এবারে 1 মাস পর, আবার 1 মাস পর স্যার বলছে, বলে 4 জনের বেশি থাকা যাবে না। তো আমরা 5 জন হয়ে গেলাম। তো আরেকটা বন্ধু ছিল, তাকে মানে বাদ দিতে বাধ্য হতে হবে। মানে সে মানে বলছে আমরা অ্যাডজাস্ট করে থাকবো, কিন্তু আমাদের এই 3টে বন্ধু শুনছে না। আমি বলছি থাক না, ও থাক, তাও শুনলো না। তো তাই শুনলো না, এখন আমার আর কিছু করার নেই, আমি কি বলা যায় আর কিছু, ওরা যখন বলছে। তো ওরমভাবে হলো। এবার আস্তে আস্তে যেই বন্ধু দুটো, মানে আমার বেস্ট ফ্রেন্ড বলছিলাম, ওই বন্ধুর বাড়ির পাশে আরেকটা ছেলে ছিল, ওর বদলে ওই ছেলেটা ঢুকে গেল। আর যেই ছেলেটা নতুন ছিল, ওর বদলে এই ছেলেটা ঢুকলো। ঢোকার পরে তো বন্ধুরা এবার ওরা 4 জন মিলে আমাকে ইগনোর করতে লাগলো। 4 জন বলতে আগে যেই 2 বন্ধু ছিল, আমার বাড়ির পাশে একটা বন্ধু, আর ওই বেস্ট ফ্রেন্ডের বাড়ির পাশে একটা বন্ধু। তা কি বলবো, তো 4 জন মিলে আমাকে ইগনোর করতে লাগলো। তো আমি বললে আমি দেখি একটা চেক করে দেখি কি করে। তো একদিন ওরা টিফিনে মানে বাইরে যাচ্ছে, আমাকে ডাকলো না, ঠিক আছে ডাকলো না। এবার ওদের পাশ থেকে মানে ওদের কাছে যাচ্ছি, তা ওরা উঠে চলে যাচ্ছে অন্য জায়গা। আমি ঠিক আছে, আমার যখন মূল্য নিয়ে আমি আর স্কুলে আসবো না, ওইসব কথা বলবো না। কার কি কোনো যায় আসলো না, মানে ওইসব কথা বললাম, কোনো কেউ মাইন্ড করলো না। ঠিক আছে, তোরা মাইন্ড করি না করিস। এবার কদিন পর বলে সবাই মিলে তো যেতে হবে। হ্যাঁ যাবো তো। তা এখন ট্যুরের দিন এলো, সবাই মিলে এবারে যেতে লাগলাম, শিয়ালদা চলে গেলাম। এবারে মানে শিয়ালদা বলতে ওই আমাদের যেখানে নিয়ে গিয়েছিলো সেই জায়গাটা হচ্ছে সিকিম। তো সিকিমে চলে গেলাম গিয়ে এবার রুমমেট সিলেক্ট করতে বললো। তাই এখন ওরা 4 জন প্ল্যান করছে, বলে ওকে বাদ দিতে হবে। তা আমি মানে কি বলবো, তখন আমার কতটা খারাপ লেগেছে আমি বুঝিয়ে বলতে পারছি না বন্ধুরা। তো ওরা আমি বলি ভাই দেখ, আমাকে কিছু বলতে হবে না, আমি নিজে চলে যাচ্ছি, আমার মানে দরকার নেই, ঠিক আছে। তো সত্যি কথা বলতে আরেকটা বন্ধু ছিল, তার সাথে আমি কোনোদিন কথা বলিনি, সেও নতুন ভর্তি হয়েছে। তা সে বলে তোর জায়গা নিচ্ছি আমার কাছে। তো সে মানে নিজের ভাইয়ের মতন, সত্যি কথা বলতে মিথ্যা কথা বলবো না কারোর নামে। তো সত্যি কথা বলতে আমরা 5 জন মানে একসাথে শুয়েছিলাম। ও মানে আরেকটা ছোটো সোফা ছিল ওই ঘরে, ওই সোফাতে থাকতো না, আমরা 4 জন খাটে থাকতাম, খুব কষ্ট করে থাকতো। কিন্তু বড়লোকের ছেলে হলে কী হবে, ওর ব্যবহারটা ভালো। তো ওই বন্ধু মানে কি বলবো, ভালোবাসার থেকে বন্ধু মানে যদি এরকম বেইমানি করে তাহলে কতটা আঘাত লাগবে বন্ধুরা, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থেকো, যেতে যেতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এই ফোনে তো একদম করতে পারছি না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা, বাই।